হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে এখন পাওয়া যায় সবার কাছেই রয়েছে কাঁচা আম। কাঁচা আমের টক আজকে তৈরি করে দেখাবো। কাঁচা আমের টক তৈরি করার জন্য প্রথমে এখানে বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। জলের ভেতরে কাঁচা আম 15 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে, তাহলে আমের যে কষ ভাব রয়েছে সেটা চলে যাবে। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কিছুটা গোটা সরিষা এখানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিব একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এগুলো ফোড়ন দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিয়ে নিতে হবে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দেব কাঁচা আম। কাঁচা আম অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দেব কিছুটা হলুদের গুঁড়ো আর টেস্ট অনুযায়ী লবণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিতে হবে। খুব সহজে আমের টক তৈরি হয়ে যায়, আর এই আমের টক গরমের দিনে খেতে অনেক মজা, আর এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। মজার মজার রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গরমের দিনে এই টকটা অনেক মজাদার একটা খাবার। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরেও কিছুটা জল এখানে থেকে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 5-6 মিনিট ঢাকা দিয়ে দিলে আমটা সেদ্ধ হয়ে যাবে। এবার হাতা দিয়ে চেক করে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। আমটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার কিছুটা পরিমাণ আম আমি ভেঙে নেব। এজন্য হাতা দিয়ে আপনারা সুন্দরভাবে কিছুটা পরিমাণ আম ভেঙে নেবেন, তাহলে টকটা খেতে অনেক মজাদার হবে। এভাবে আমগুলো আধা ভাঙা করে দিতে হবে, তাহলে খেতে অনেক মজা লাগবে। এই আম আপনারা রুটি, পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারবেন। এরকম টক বানালে যে কোনো খাবারের সাথে খেতে অনেক মজা লাগবে। দেখুন, আমি অর্ধেক পরিমাণ আম অনেক সুন্দরভাবে ভেঙে নিয়েছি, আর কিছুটা পরিমাণ আম গোটা রেখেছি। এবার এখানে টেস্ট অনুযায়ী আমি চিনি অ্যাড করে দেব। চিনির পরিমাণটা অ্যাড করে দিতে হবে আপনাদের টেস্ট অনুযায়ী। বেশি পরিমাণ চিনি দিলে টক ভাবটা চলে যাবে, এজন্য টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাড করে দেবেন। চিনি দেওয়ার পর এটা আরও 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে চিনি। আমের টক রেসিপিটি অনেক সহজে তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসাতে এভাবে কাঁচা আমের টক তৈরি করবেন। আমের টক রেসিপি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিয়েছি। অনেক মজাদার হয়ে থাকে এই আমের টক। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন।